এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ বলেন নবীজির প্রেমেতে যার কান্দে না যার কাম শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। হাবেলি মিডিয়া ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাশাআল্লাহ আদাল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদু আলা আলি জোরে মারহাবা। দুনিয়া মুসাফির খানা মন বোঝো না আইস একা যাইবার একা কয়বরে আল্লাহ মহব্বতে মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদু আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা বলেন আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা উপায় নাই আগা আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা উপায় নাই আগা ওই নবীজির দয়া পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা মিনিট মহব্বত নিয়ে জিকির আদায় করুন। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমের মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়তে পানি সে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলা দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক যদি জজবাহানে বাজাও প্রেমের বাঁশি নবীর দুরূদ পড়তে পানি সে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে রকালো মারহাবা আল্লাহ
নবীর প্রেমে যে হয় মাতায়াল তাহার সম্মান রয়েছে রকালো মারহাবা আল্লাহ 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 প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি নবীর দুরূদ পর দেবানে সে মারহাবা আল্লাহ 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 আমি জার লাহিয়া ঘর সারিয়া হইলাম বন বাসে গন বিজার লাগিয়া ঘর সারিয়া হইলাম বন বাসে গো রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান হবে আল্লাহ আসবে বলে প্রাণের মুর্শিদ রইয়াছে কোন দেশে হায় হায় আমরা পাগল কান্দি বসে মুর্শিদ নাই মোর পাশে গো নবী আমরা পাগল কান্দি বসে মুর্শিদ নাই মোর পাশে গো রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মারহাবা আল্লাহ গরের বাহির করল রে আমায় বানাই মুর্শিদ উদাসে তারে আমরা কতই ভালোবাসি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমার অনুরোধ আপনাদের প্রতি, আমি আবারও বলতেছি, এটা হলো সুন্নি মাহফিল, এটা ওয়াহাবির মাহফিল না। আপনারা সকলে আমার রাসূলকে পাওয়ার আশায় এখানে বসছেন। মারহাবা। আমি ভালোবাসি আপনাদেরকে, আপনারা আমাকে ভালোবাসেন। আসার জন্য লেট হয়েছে, তার জন্য আল্লাহ ভালো জানে, তবু আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, এর উপর আর কিছু নেই। কথা বলেন, যারা মানবে না তারা বেয়াদব। আমি ইচ্ছা করে যদি দেরি করি, আমার আল্লাহ সব দেখতেছে। আমি তো মাহফিলের পজিশনটা আমরা বুঝি, যেই মাহফিলে আমার বাজি যিনি আমার আগে আলোচনা করছেন ওনার কষ্ট হয়েছে, তার জন্য আমি কমিটিকে বলেছি যে প্রয়োজনে আশরাফুল ওদুদ একজন বক্তা আছে, হবিগঞ্জ মুফতি সাহেব, আমি বলছি যে ইউ বাবা একজন ওনারা রাখেন, কারণ আমার 10-15 মিনিট লেট হইতে পারে। এখন আব্বারা আমার, আপনারা আমার ভালোবাসি দাওয়াত করছেন, যদি রাগ করেন এটার জন্য আপনারা আল্লাহ রাসূলের কাছে দরা থাকবেন, কারণ আব্বারা আমার আমি জানি আপনাদের কষ্ট হয়েছে, তো এই জন্য আমি আপনাদেরকে বলি আমি আলোচনার মতনে করব। আপনারা বসছেন, যদি আপনাদের মন খারাপ দেখি আমার কাছে তো খারাপ লাগে, কথা বোঝেন না। যদি চেতাচেতি করে আপনারা চলে যান, নিজের কপাল নিজে খাবেন। আমার দাওয়াত করছেন আপনারা, আমি তো আর বাবারা ইচ্ছা করে এখানে আসি না, আর আমাকে দাওয়াত করতে হলে 1 বছর আগে দাওয়াত দেওয়া লাগে। শুধু ডাক্তারকে ভালোবাসি, উনি রিকোয়েস্টে আমি এই দাওয়াতটা রাখছি। এই মাহফিলটা আমি কোথায়, কোম্পানিগঞ্জ আপনারা চিনবেন, বামনবাড়িয়া
বাড়ির কাছে না বাবা, ওখানে আলা মুফতি আলাউদ্দিন জিহাদি আর আমি ছিলাম। ওখানে ওহাবিদের সাথে আমরা বস আজকের প্রোগ্রাম ছিল, হাজার হাজার লোক ছিল। ওই মাহফিলটা আমি মাইক ছাড়িয়ে দিছি 9:30, 8টা থেকে 1.5 ঘন্টা আলোচনা করছি আপনাদের উসিলায়। তো আমার আব্বারা যেখানে 10টা ছাড়ার কথা আধা ঘন্টা আগে ছাড়ছি, তো ছাড়লো বাবারা জানেন রাস্তাঘাট। যাক, এদিক সেদিক না যাই আমি একটাই বলবো, সকলে বসছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। এটা একটা পরীক্ষা, এটা তো কিছু না। খোদার কসম, আল্লাহর কোরআন সাক্ষী, হাদিস শরীফ ঘোষণা দিচ্ছেন যে হাসরের ময়দান আপনি 50,000 বছর দাঁড়ায় থাকবেন। হায় হায় রে মন, কিসের জন্য? মুফতি মুহাদ্দিস যদি থাকে, অনুরোধ থাকবে আপনারা একটু মনোযোগ সহকারে কথা শুনেন। এই কোরআন থেকে আমি তাফসীর করব ইনশাআল্লাহ। রাজি তো আব্বারা? বাজানেরা গভীর মনোযোগ, কারণ মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। আপনাদের এলাকায় বিশেষ করে আমার ভাই মাস্টার ডাক্তারের বড় একটা সম্মেলন আমি করছি। সুফিয়ান হুজুরের পরে আমি মাইক ধরছি, অনেকে এখানেও ছিলেন, কথা কন ঠিক কিনা? কিন্তু বাবারা ওনাদের মাহফিলটা ভরপুর লোক ছিল, থাকার পর অনেক লোক উঠে গেছে। কিছু প্রেমিকেরা ছিল, প্রেমিকের খোরাক দেওয়ার চেষ্টা করেছি। আজকেও আপনারা বলছেন, আমার যদিও কষ্ট হয় বাবারা, তবু আমি আলোচনার মতো আলোচনা করব। বাজান রে, অহংকার লইয়া বসলে কিছু নিতে পারবেন না। বর্তমান মানুষের জিদ শরীরে বেশি, যার কারণে কোনো কিছু সাকসেস হয় না। নামাজ পড়তে গেলে ধৈর্য নাই, সেজদা দেয় আর দৌড়াইয়া মসজিদ তাই বাহির হইয়া যায়। অথচ আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি 99 বার আল্লাহরে দেখছে, আল্লাহর কসম রে, ফজর নামাজের ওযু দিয়া ইনি এশার নামাজ আদায় করছে। আল্লাহ মানুষ রে, এত শরীরে জিদ ভালো না। জিদের কারণে হাদিস শরীফ সাক্ষী দেয়, উহুদের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে গেছে। হযরতে ওমর কাফের তলোয়ার গলার মধ্যে ধরে জবা করবেন, ইন দি মিন টাইমে কাফেরটা থু করে স্যাপ মেলাইছে, লগে লগে ছাইরা দিছে। আল্লাহু আকবার। কেন জানেন? যদি উনি এই স্যাপ মেলানোর পরে কতল করতো তাহলে ইচ্ছাকৃত হইতো। আল্লাহু আকবার। উনি কয় আজকে আমার স্যাপ মেলাইছো, এই কারণে তুই বাচ্চা গেলি রে, এখন আমার উপরে দায় হয়ে গেছে। যদি স্যাপের জিদ্দে আমি এখন জবা করি, পুরা রিস্ক আমার, ঠিক কিনা? স্যাপ থুতু মেলাইছে, যার কারণে তারা আর জবা করে নাই। আল্লাহু আকবার। ওনারা ছিল সাহাবী যাদেরকে শয়তানে ভয় পাইতো। তুমি যদি রাসূলের কে ভালোবাসো, রাসূলের প্রেমিক হইয়া থাকো রে, খোদার কসম অহংকার তাকাব্বুর ছাইরা মজলিসে বসো। এটা নবীজি ঘোষিত জান্নাতের বাগান রে। আমার নবী তাকাইয়া রইছে, আহলে বাইত পাক পাঞ্জাতন তাকাইয়া রইছে। নবীর মোহাম্মতে এই রাতটা যদি তুমি কাটাইতে পারো, হুসাইন তোরে সারা জান্নাতে যাইতো না। আমরা হুসাইনকে চাই কি চাই না? আরে বাবা, ইমাম হুসাইনের কত মর্যাদা, কত শান মহান আল্লাহর দরবারে। কেন আহলে বাইতকে ভালোবাসবো? কোরআন কোরআন কোরআন, দলিল দলিল। কারণ ওহাবিরা মনে করে সুন্নিরা দলিল কয় না, ঠিক কি না? কিচ্ছা কাহিনী কইয়া চলে যায়। হে ওহাবি আলেমেরা, শুনেলে জেনেলে, আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, কুল হাবিব আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ঘোষণাকার ফাঁক পাঞ্জাতনের শুরু করতে থেকে অনেক মুলবিরাই জানে না। আল্লাহ কয়, আমার বন্ধুর যেই টাইমে নূর সৃষ্টি করলাম, ওই টাইমে পাক পাঞ্জাতন তৈরি বানাইছে আল্লাহ। খোদার কসম, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, আপনি নাই, আমি নাই, কোরআন নাই, লৌহ নাই, মাহফুজ নাই, সূর্য নাই, চন্দ্র নাই, কেউ নাই, কেউ নাই। তখন আল্লাহ একাকার। তখন আল্লাহ কি ওয়াজ শুনবেন? আবার আসলে শুনবেন না, আপনারা দরকার নাই বেশি। কারণ নবী কয়, ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দলে যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখো হাদিস পড়ে।
ঠিক কি না? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনাই লোকের ইমান চুরি করে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। ঠিক কি না? হে কি ইমানদার, ইমানদার দাবি কইরা কয় আমি থাকতাম না মাহফিলে, এত সস্তা ইমানদার। আর ইমানদার সাহাবীরা ছিল রাতকে রাত নবীর প্রেমে কাটাইছে। এমনি নবীর ভাইবা দুনিয়ার কিছু নিতে পারবা না, টাকা পয়সা বাড়ি গাড়ি সব তোর থাইকা যাইব, যদি আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ অন্তরে নবীর প্রেম নিয়া যদি কয়বরে যাইতে পারো রে, খোদার কসম খাইয়া কই আমার নবী তোর কয়বরে হাজির হইয়া যাইব। ও নবীকে আমরা চাই কি চাই না? একটু মনোযোগ বাবা। হায় হায় হায়, আমরা কেমন রাসূল পাগল, কেমন নবী পাগল। আপনারা থাকলে চলাম। শুধু আজকে একটা ইমানি পরীক্ষা আমি দেখলাম বাবা, তবু আমি বলি যাই যদি আমার নসিবে থাকে 1 বছর আগে দাওয়াত করাবো, খোদার কসম কোরআন আমার হাতে, আমি দাওয়াত রাখবো না কোথায়। আপনাদেরকে 9টা বাজে বসছে না উনি, আমি 8টা বাজে বসে 1টা পর্যন্ত করবো। মেয়ে জালালি না, মেয়ে জালালির সওয়াল হে, যদি জালালি হইতাম তুই তো কারবার কথা কয় না। এটা আমার বাপ এশার নামাজ পড়ি মাইক ধরতো ফজর পর্যন্ত করতো। তো আমি তো বাবারা একটা কইরা আসছি, এখনো ব্যাটারি ফুল চার্জ ডাউন হইছে, কারণ আমরা দুনিয়ার ক্যাম্বাসারি না, মদিনাওয়ালার পাগল। ঠিক আছে না আপনি? আমার বাবা আপনারা খুশি থাকলে চলে, আপনারা কেউ আমার প্রতি রাগ করবেন না। আমি আবারও বলতেছি বাবা, আমি ইচ্ছা দিত বাবা, আমি করি নাই। মাশাআল্লাহ বাবা, বসে না লাগবে না, আপনারা থাকলে চলে। মানুষ তো ঘুমেতে উঠতেবে যদি নবীর ফ্যান তার অন্তর থাকে। এই ভাগলা ঘুমাইতে তো সইতে মুইতেলে সই যায়। ঠিক কিনা বাবা? কারণ ঈমান হচ্ছে রাসূলের মহব্বত যার অন্তরে নাই সেই ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? হায় হায়, ওরে নবীজির প্রেমেতে যার কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। এত সস্তা প্রেম। তুমি প্রেমিক দাবি করে তুমি যদি কও 11টা বাজে গেছে আমি যাই গিয়া, তোরে আল্লাহ 11টা বাজাইছে। এক রাত্র রাসূলের প্রেমে কাটাইতে পারে না, তুমি আবার প্রেমিক দাবি করো। মোরা তো আমি এখান থেকে 2টা বাজে রওনা দিই, আমি সারা রাত রওনা দিই। কালকে আপনাদের এই পাশে মাহফিল করে গেছি, সিটি পার্কের পাশে 2টা করছি কালকে, একটা বামান। ইনশাআল্লাহ আল্লাহ রাসূল আপনারা খুশি করে যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনশাআল্লাহ দেখবেন যেদি গেছে না এটি আফসোস করে মারা যাবে। এমন ওয়াজ করব যদি আল্লাহ আমারে তৌফিক দেয় বাবা। শুধু আপনাকে দোয়া চাই আর কিচ্ছু না। আর ফাঁকি দিয়া কমিটিরে বলবো পাইলে আমার একটু চা খাওয়াবো, আমার গলা ক্যার 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 করে, একটু চা লাগবে। দুরূদ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা, জোরে লা ইলাহা। বলেন কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলেন কোন পথে হব রওয়ানা, বাজার মদিনার রাস্তা চিনি না। বাবাজি মুর্শিদ জানেন ঠিকানা, বাইরে মুর্শিদ জানেন ঠিকানা, মোরা যাবো সোনা মদিনা। লাও ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বললেন আমরার মনের বেদনা, ভাইজান শুনাইলে কেউ শোনে না। বললেন আমরার মনের বেদনা, ভাইজান শুনাইলে, বললেন বুঝাইলে কেউ বোঝে না, ভাইরে বুঝাইলে কেউ হায় হায়। শোনেন শাহে মদিনা, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বহুক্ষণ ধরে আপনারা বসে আছেন, তার ঋণ আমি আপনাদের শোধ করতে পারবো না। শুধু আলোচনায় মনোযোগ দেন বাবারা। কারণ আমরা কেন নবীর পাগল, দেখেন আল্লাহ কতদিনের পাগল ছিলেন। কোরআন শরীফ সাক্ষী দেয়, একদিন নয়, দুদিন নয়, 2,33,030 বছর আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, কিছু নাই, তখন আল্লাহ একাকার। ওরে না ঘিছিল আসমান জমিন, আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সন্নাকার। একাই ভাল লাগে না, দেখলেন খোদা সাইরা বানাও। একাই ভাল লাগে না, দেখলেন খোদা সাইরা বানাও। কাজেই একজন মাসুকের দরকার, বাবি মনা আমার নির্দোষী মোর পরয়ার দিগার। আল্লাহু আকবার। ওরে তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মোর ড্রাইভার। ড্রাইভার কেডা? কথা কয় না কা? ইনশাআল্লাহ বৃষ্টি চালামু বাজি বসেন, কষ্ট আমরা করে দিচ্ছি, শুধু এটাই বলবো বাবারা। আসলে অনেকে রাগ করতে পারে, ঠিক আছে, অপেক্ষা জিনিস মরার কোনো যন্ত্রণা। অপেক্ষা করতে করতে মানুষ দিশা হয়ে গেছে বাবারা। তো আমারও তো বাবার, আমি পারি না উড়াল দিয়েতাম, যদি দুইটা ডানা থাকতো খোদার কসম গাড়ি তুই উড়াল দিয়ে চলে আসতো। কিন্তু গাব্বারা, তবু আপনাদেরকে পাই আমার ভালো লাগতেছে। 100 এরা আশে করেছে আব্বার আমার, দুনিয়াতে আপনার আমি আসতাম না, উসিলা একমাত্র নবীজি। কথা কোন ঠিক কি না? এই আসমান জমিন চন্দ্র সূর্য কিছু ছিল না। আল্লাহ 2,33,030 বছর ডুব দেওয়ার পরে আল্লাহ কুদরতি ভাবে তাকাইয়া দেখতেছে, আমার মাওলার সামনে নূরের একটা জমাট হয়ে গেছে। এবার আল্লাহ কুদরতি ভাবে তাকাইয়া কয়, কুলিয়া মুহাম্মদ। ওই নূর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন, এইটা ভালো লাগতেছে। সুবহানাল্লাহ ধ্বনির সাথে সগীরাগুলো আল্লাহ maaf করে দেয়। আব্বার আমার, বাজানের আমার, গভীর মনোযোগ অন্তরের গান লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি জিকির শুরু করলেন। এই জিকির অবস্থা নবীজির জবানের ফাঁক দিয়া নূর একটা দমর দিলেন, সামনের দিকে একটা, পিছনে একটা, ডাইনে একটা, বামে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, তুমি আমারে ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া তোমার কেহ নাই, যেহেতু আমার প্রকাশ করাইলা। ও বন্ধু, আমি তোমারে ভালোবাসা, আমি তোমারে ঘোষণা দিচ্ছি, তুমি আমারে ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ। হরফ হইছে 12টা। কয়টা? জোরে কোন কয়টা? হে মুলুবি ভাইরা নোট করেন, লেখেন, গভীর মনোযোগ, বানাইলে কথা না। ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারির মধ্যে, শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত তাফসির আল্লামা ইমাম রুমি বলতেছেন, আল্লাহু আকবার কম। কেমন রুমি, আজকে ওই দিকে একটু পরে যাচ্ছি। এবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আমার নবীজি দিলেন। আল্লাহ কয়, ও বন্ধু, তুমি আমারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিছো, আমি দেখতেছি হরফ বেশি না, 12টা হরফ। কয়টা হরফ? আমিও তোমারে, আমার জাত তোমারও তা, আমি তোমারে ঘোষণা দিচ্ছি, তুমি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আমার জাত তোমারও তা, আমার তুমি ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া, আমি তোমারে ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, আমার 12 তোমার 12, যোগ করলে কত হয়? জোরে কর না। এবার আল্লাহ কয়, এই 24টা হরফের নূরের তাজাল্লিতে আমার আল্লাহ রাত এবং দিনে 24টা ঘন্টা বানাইছে। আমরা গোটা কোনটা না হবিগঞ্জ কি আমরা গোলাই 13 ঘন্টা? কয় ঘন্টা? হে ও হাবিব ভাইয়েরা, শুননা নে, আল্লাহর নূর দিয়া নবীরে বানাইলেন, নবীর নূর দিয়া রাত এবং দিন আল্লাহ তৈরি করলেন। এবার রাত শুধু নূর নয়, শুধু রাত নবীর নূর নয়, পাক পাঞ্জাতনের নূরও আছে 80,000 আলমের মধ্যে। আজকে প্রমাণ করার মতো দলিল নেন, কোরআন শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা আছে নাই?
জোরে কোন আছে কি নাম? এই কালিমার মধ্যে সুন্দরভাবে প্রমাণ করাচ্ছি বাব্বারা, মনোযোগ অন্তরের কান লাগান। রাসূলের প্রেমিকেরা খাতা কাট দিয়া কম্বল নিয়ে চলে আইতেছে পাগলারে। আলহামদুলিল্লাহ কোন থাকবে না থাকবে না। যারা রাসূলের প্রেমিক অটোমেটিক ঘুমিতে মানুষ উড়াই আনবো ইনশাআল্লাহ। আপনারা সেটার দরকার নাই, ওষুধ দিলে রোগী অটোমেটিক সিধা হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমরা রাসূলের পাগল, আমরা রাসূলের প্রেমের রোগী। যারা নবীর প্রেমের সুখী হইয়া শুইয়া আছে তারা খাতার মধ্যে থাকতে পারে না। নারী পুরুষ নির্বেজালে নবীর মহব্বতে যারা আজকে হাজিরা দিবেন, আমার রাসূল দেখতেছে এই পাগলদেরকে সারা নবী জান্নাতে যাইতো না। আব্বারা মনোযোগ অন্তরের কান লাগান। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি আমার শুরুতে আল্লাহ শব্দ নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ কয়টা? জোরে কোন কয়টা? এবার কেমনে সাইড দেখেন আব্বারা, দলিল দলিল। কোরআন আল্লাহ বাক করে সাইড দিয়া, আল্লাহ শব্দ নিলেন সাইড, নবী নিলেন সাইড, ওলি আল্লাহর মধ্যে সাইড, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কোরআন ভাগ করলেন চার ভাগে। শরীয়তে মুহাম্মদী 500, তরিকতে মুহাম্মদী 1900, হাকিকতে মুহাম্মদীর মধ্যে 2100, মারফতে মুহাম্মদীর মধ্যে 2166। টোটাল কোরআন আল্লাহ তৈরি করলেন 6666। এবার আসেন বাবারা, মাযহাব 4টা আছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। সুবহানাল্লাহ কোন সাইরের কি খেলা খেলাইছে আল্লাহ। শুধু তাই নয় আমার বাজারেরা, মনোযোগ। খলিফা 4 জন, আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী। কয়জন? কয়জন? আল্লাহ শব্দ 4 দেখেন, আলিফ, লাম, লাম, হা। কয়টা হইছে? নবীর মধ্যে 4, মিম, হা, মিম, দাল। সুবহানাল্লাহ। কয়টা হইছে? 4 পাইছেন নি? দেখছেন নি 4 কি খেলা? 4 যোগ করলে কত? মাশাআল্লাহ। 24 থেকে 8 মাইনাস করে আল্লাহ কয়, বন্ধু 24 থেকে 8 মাইনাস করলে থাকে 16। এই 8টা হরফের নূরের তাজাল্লিতে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। জান্নাত কয়টাও? কানার ঘরের কানা চোখে দেখে না। নবীর বেলা আইলে কয় নবী নাকি তার মতন, তার বাপের মতন। কত বড় বেয়াদব। নবী যদি তোর মতন হইতো আমার নবীর পিছে কোরআন দৌড়াইতো না, কারণ নবী যেখানে কোরআন যায় সেখানে। এই জন্য আমরা বলি নবী আমরা জানের জান, ওরে জাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কার মদিনায়। কানার ঘরের কানারা জিবরাইল নূর মানে, নবীরে মানে না। কয় কি কয় না? আরে জিবরাইলের কথা বললে হাস্যকর বাবারা। তাফসীরের মধ্যে আসতেছে হযরতে জিবরাইল নবীর দরবারে ওহী লইয়া প্রবেশ করবেন রে। ইন দি মিন টাইমে হুজরা মোবারকের দরজার সামনে জিবরাইল ঢুকবেন। এই টাইমে মা ফাতেমা জহরার সাথে দেখা। ফাতেমারে জিবরাইল ডাক দিয়া কয়, ফাতেমা দয়াল নবী ভিতরে প্রবেশ করা আছে নাকি করতেছে? ফাতেমা কয়, চাচা আমার আব্বা বিশ্রাম করতেছে, আরাম করতেছে। আল্লাহু আকবার খান। জিবরাইল রে মা ফাতেমা চাচা কইতে দেরি জিবরাইলের কলিজায় আগুন ধরে গেছে। জিবরাইল কয়, আমি কেমনে চাচা তোমার হই? কিতাব সাক্ষী দেয় দাহিয়ে কালবি নবীজির সাহাবী ছিল। ওই দাহিয়ে কালবির সুরত দইরা বেশিরভাগ জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে ওহী নিয়ে আদান প্রদান করতেন। ওই দাহিয়ে কালবির সূরাতে জিবরাইল যখন প্রবেশ করলেন রে, খোদার কসম মা ফাতেমা মনে করছে দাহিয়ে কালবি মনে কইরা মা ফাতেমা কয়, চাচা আমার আব্বা আরাম করতেছে। চাচা কইতে দেরি রে, খোদার কসম কলিজায় আগুন ধরতে দেরি না। জিবরাইল কয়, আল্লাহ রে তোমারা তো আমরা ফেরেশতারা কইছি যে আদম বানাইও না, কারণ এই আদমের মধ্যে সব জায়গা আমি ফাইজলামি ফুং দামি, খালি মারামারি হিংসা নিন্দা।
ও মন জিব্রাইলের অন্তরে হিংসা। জিব্রাইলকে আমার চাচা কইছে কি লাগি নবী ছোট নি। আল্লাহু আকবার। শুধু ছোট নয়, কেমন ছোট দেখেন রে, এই আদম বাবার কারণে আমরা দুনিয়াত আসি নাই, নবীর কারণে আদম রে আল্লাহ বেহেশত থেকে দুনিয়াত পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফ বলে ওরে গন্ধমের কারণে রে জমিনে নামিলাম রে, আদারের কারণে রে জমিনে নামিলাম রে, বাজার লুটিয়ার নিল সোরাই রে। ওরে মনা ভাই ইগুলা বিগুলা জ্বর গুনে খাইলো জ্বর রে, বাজার লুটিয়ার নিল সোরাই রে। আল্লাহ। ওরে মনা ভাই তিরমিজি মুকামের মধ্যে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে নূরে করে খেলা। আল্লাহু আকবার কোন। ওরে সেই অনা বাজার রে আমার জালালির কাছারি রে, সেই অনা বাজার রে মুর্শিদের কাছারি রে, আল্লাহ রাসূল করে খেলা রে। আমার ভাইয়েরা বাবার, আমি জানি আপনারা তরিকতের পাগল, হোসাইনি প্রেমিক। আজকে হাকিকতে কিছু কথা বাংমো রাজেনি, কানার গনের কানা হাকিকতের বেলায় বোঝে না। হাকিকতের কথা কইতে গেলে বহু সময় লাগবে। হাকিকত কারে বলে? মোহাম্মদ খোদা নেহি, খোদার থেকে জুদা নেহি, এতটুক মানতে হবে, মানতে হবে। কারণ আপনারা আমার হাতের ছায়া দেখেননি, এই যে ছায়াটা দেখা যায়, ছায়া, ছায়ার হাত কি এক নেই? তাহলে কত? দুই। তাহলে ছায়ার মধ্যে দৌড়ছি আর টান দিছি, রাখতে পারছেন? তো আমরা যখন দুই, কি আব্বা এই তো ছায়া আছে না, ছায়া দেখা যায় না, ছায়ার হাত কি এক নেই? দুই। দুই হইলে কিল দিছি লাগছে নি। তা আমরা যখন দুই, এক যদি কোন দৌড়ছি সাত দিয়া টান দিছি, রাখতে পারছেন? তো এক কইতাম পারি না, দুইও তো মানতাম পারি না। মোহাম্মদ খোদা নেহি, খোদার থেকে জুদা নেহি, এতটুক মানতে হবে। শুধু তাই নয়, আজকে মোহাম্মদ কি, পাক পাঞ্জতন কি, ইনশাল্লাহ বুঝাইয়া যাবো রাজনী বাবারা। এই জন্য বলে ওরে মনা হবই পাকেতে পাঞ্জাতন নরাকারে নিরানজন, এক বস্তুতে দুই রকম বুঝায়। মা ফাতেমা শিকল হইয়া সন্দুকটার আছে আটকাইয়া, সাফি দিছে আলিহি মতো যায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খালি না এসকে দরিয়ায় রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। সুবহানাল্লাহ কোন। সালাতুনিয়া রাসূলুল্লাহ কুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম बना दे में रसीने को मदीना, निकालो बारे गम से सफीना। सला दुनिया रसूल अल्लाह अलैकुम मजा दो জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছি প্রথমে জিকির অবস্থায় নূর দমর দিলেন সামনের দিকে, পিছনে, ডাইনে, বামে। আল্লাহ এবার কুদরতি জবানের দ্বারা আমার আল্লাহ কয় বন্ধু জিকির করেন বাধা নাই। এই জিকির অবস্থায় নূর যে সামনে গেছে দেখলেন নি? সুবহানাল্লাহ। আমার নবীকে দেখলাম। আল্লাহ কয় চিনেননি? নবী কয় চিনি। তাহলে পরিচয় দেন। নবী কয় হুয়া আলিউন। দেখেন কোথায় সৃষ্টি, হুয়া আলিউন। নবী কয় পিছনের নূর দেখছেন নি? কয় দেখলাম। চিনেননি? নবী কয় চিনি। তাহলে পরিচয় দেন। আমার নবী কয় হুয়া ফাতেমা। ডান দিকে নূর গেলেন। আমার নবী কয় চিনেননি বন্ধু? নবী কয় চিনি। কয় তাহলে কেডা? কয় হুয়া হাসাইন।
বামে নূর গেলেন, আমার আল্লাহ কয় বন্ধু চিনেননি? নবী কয় চিনি। কয় পরিচয় দেন। এবার রসুল কয় কি জানেননি? হুয়া হুসাইন। এবার আল্লাহর খেলা কি শুরু হইলেন দেখেন। আমার আল্লাহ কয় বাবারা, আমার বন্ধুরা, আমার মনোযোগ অন্তরের কান লাগান। ওরে মনা ভাই, আল্লাহ জি সিন্ধুক হইয়া মারফাতের তালা দিয়া হাসাইন হোসেন রাখছে ডানের বাই। সে তালার খিড়কি কাটা লাগাইয়া প্রেমের ওয়াটা মুর্শিদ বিনে কোলাহাবি সন্ধ্যায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবকালি না এসকে দরিয়ায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আবার মনোযোগ। এবার আমার আল্লাহ কয় বন্ধু আপনি সব হইয়া গেল পাঁচজন, আলী, ফাতেমা, হাসাইন, হোসেন। আপনি দয়াল নবী কয়জন হইছে? জোরে কোন। এবার আল্লাহ সাইড নবী সাইড যোগ করলে কত? 824 থেকে মাইনাস কইরা 16 রাখছে। ওই 16 রে আল্লাহ 5 জনের নূর দিয়ে ফরুন দিছে। 5 16 কত? জোরে কোন কত? এবার আল্লাহ কি কয় বন্ধু, এই 5 জনের নূর দিয়া আমি আল্লাহ পূরণ দিয়া 80,000 আলম বানাইলাম। এবার এরাই মানে না ওহাবিরা কেমনে রে কানার ঘরের কানা কয় আমার নবী নাকি তার মতো। এই দয়াল নবীর নূর দিয়ে আল্লাহ তামাম জাহান বানাইলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে আঘাত খাইলো, যাইয়া নবীর কদমের কাছে দাঁড়াইলো। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি তোমার জিগায় তোমার বয়সটা কত? আল্লাহু আকবার। জিবরাইল নবীজি বয়সের খবর জিগায়। আমার নবীজির এই কথা কইতে দেরি দয়াল নবীর জিবরাইল কয় নবী গো আমি কেমনে আমার বয়সের খবর কম, তবে একটা জিনিস আইডিয়া দিতে পারি। আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমি দেখতেছি একটা তারকা আকাশে থাকতে চতুর্থ পর্দা চতুর্থ হেজাবের মধ্যে আমি ওই তারকাটা উঠতে এবং ডুবতে আমার এই দুই নয়নে দেখছি 72,000 বার। এইভাবে জ্বলে থাকতেন 70,000, নিভে যাইতেন 70,000। এটাই বলতে পারি বয়সের খবর। আর আমার কাছে কোনো চার্ট নাই, তালিকা নাই। সুবহানাল্লাহ। এটা আমি যাইতাম না। শুধু হাসাইন হোসেন কেমন প্রেমিক, কেমন মহাব্বত আল্লাহ করতেন দেখেন আপনারা। তো এই মূল ঘটনাতে আমি ইনশাল্লাহ যাব। আপনারা যেহেতু আছেন, রাত গেলে চলে যান, তবু আমি আপনাদের খোরাক ইনশাল্লাহ দিয়ে যাব। কিন্তু বাবারা আমার, যারা আমার প্রতি রাগ করছেন, আমি শুধু একটাই বলবো, এটা ঠিক না, উচিত না। কারণ রাগ অহংকার, বাবা বুঝছি অহংকার জিনিস ভালো না, আমি বারবার বলি। কেন অনেক অহংকার করতে পারে, চেতাচেতি করতে পারে যে হুজুর কইছে 11টা আইবো 11:30। আমি 11টা বলি নাই, 11:30টার কথা বলছি। আমার ভাইজান উসাইল আপনাদের বড় মাদ্রাসার যিনি বড় আলেম ছিলেন, চুপার ছিলেন এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে, উনি একজন মানে হাজার আলেমের মধ্যে উনি একজন ছিলেন। ওনার ভাই আজিজুল ইসলাম, মাওলানা আজিজুল ইসলাম নাম শুনছেন না? উনি দুনিয়া থেকে পর্দা করেছেন। ওনার ভাই আমার সাথে আছে। ডাক্তার সাহেব কখনো মিথ্যা কথা বলে না। আমার ভাই আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার ভাইয়ের রিকোয়েস্ট আমি আজকে দাবাতটা রাখছি। সত্যি কথা বাবারা, আমি নলে এত দূরত্ব ডিফারেন্স দাবাত আমি রাখি না। একটা করলে কেমন, যেমন আমার ভাইয়ের মাহফিলের দিন জিজ্ঞাসা করেন, ওনার মাহফিলের দিন আমি চলে আসছে ঠিক 7টা বাজে, 7টা থেকে 7:30 মনে হয়। ওনার দোকানে আইসা ওনাকে নিয়ে আমি সুফিয়ান হুজুরের আগে আমি আসছি। আইসা সুফিয়ান হুজুর সহ আমরা ওনার বাড়িতে ঢুকছি। আমি 4 ঘন্টা 5 ঘন্টা ঘরে রেস্ট করছি। এরপর আমার মাইক দিছে, আমি দুঃখ নিয়ে নেই। এখন প্রশ্ন হয়েছে, অনেকে বলবেন যে জালালী সাহেব আপনার জন্য অপেক্ষা করতে করতে আমরা তো ভিজে গেছি কুয়াশার মধ্যে। বাবা আপনারা অপেক্ষা করছেন, এটা আমার জন্য নয়, আমার মদিনাওয়ালারে পাওয়ার জন্য। তো এটার রেজাল্ট অবশ্যই পাবেন। এটা দুনিয়াবি স্বার্থ নয়, এটা হলো হাসর কিয়ামতের স্বার্থ। কারণ এই হাসর কিয়ামত কেমন কিয়ামত, খোদার কসম বাবারা, আল্লাহর কোরআন সাক্ষী। এই কোরআন হইতো না যদি নবীজির আহলে বাইতের শান মর্যাদা আল্লাহ না তৈরি করতেন। আহলে বাইতের মহাব্বতে কেমনে আমার রাসূল জানে সবকিছু আল্লাহ হুসাইনকে ভালোবাসি করছে। এখন বললেন দলিল, এবার দলিল লাগবে। আমার আল্লাহর কিলিপ কলমের দাম হলো, খোদার কসম কলমটা দুনিয়াটা এক ফাল্লায় দিলে, কলমের কিলিপটা অপর ফাল্লায় দিলে কিলিপের ওজন তার চেয়ে বেশি হইয়া যাবে। এবার আল্লাহ কি কয় জানেননি? আমার আল্লাহ কয় ও বন্ধু কলম নেন। নবীজি আমার কলম লইলেন। কলম মানুষ হাতে নেয় কেন জানেননি?
মাশাআল্লাহ আব্বাজান পেয়েছে লেখার জন্য, জ্ঞানী মানুষ বুঝে লাইছে। কলম মানুষ হাতে নেই লেখার জন্য, ঠিক কিনা? আল্লাহ কলম দিছেন, নবীজি জানে। এবার আমার আল্লাহ রাসূল কলমটা হাতে লইয়া খোদার কসম রে কলম ধরে লেখা শুরু করবেন। সর্বপ্রথম আল্লাহর নাম দিয়ে লিখবেন। আলিফটা টান দিছে, নবী আল্লাহ লেখা কলমটা থুইয়া দিছে। কলম থুইতে দেরি রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, কলম কেন থুইয়া দিলেন? আপনি লিখতে যাইয়া আমার কাছে আনন্দ লাগছে, এখন কেন কলমটা থুইয়া দিছেন? ও বন্ধু, পাগল তো বানাইয়া ফেলছেন, অন্তরে প্রেমের আগুন জ্বালাইছেন। লিখতে হইব, লেখা বন্ধ করা যাবে না। আমার নবী ডাক দিয়া কয়, বাবু তো হুকুম করছেন আপনি, কলম ধরলাম আমি, লিখতে যাইয়া আমি যা দেখলাম আমি আর লিখবো না। নবীজিরে আল্লাহ কয়, কারণ কি? আমার আল্লাহ রাসূল কয়, আল্লাহ তুমি সব জানো, সব দেখো, তবু কেন কারণ জিগাও? আমি জানি আপনার মুখে শুনতেই আমার ভালো লাগে, কারণ আমি আল্লাহ আপনার পাগল। এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক, আল্লাহ বলেন এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক, আল্লাহ তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আউয়ালে আখির নবী, জাহিরে বাতিনে গো নবী, আউয়ালে আখির নবী, জাহিরে বাতিনে গো নবী। চাই কি চাই না? জোরে কর, চাই কি চাই না? আমার আল্লাহ রাসূল আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কেন লিখবেন না? আল্লাহ রাসূল কয়, মাবুদ রে এই কলম সাধারণ, তোমার লিখতে দিলা আমারে, লিখতে যাই আমি কলম টান দিছি, ছায়া দেখি তোমার এই নামের উপরে সাধারণ কলমের ছায়া পড়ে গেছে। আমার নুরানি কলিজায় আগুন ধরে গেছে। খোদার কসম রে, এটা প্রেমের বাজার। আজকে প্রেমিকদের জন্য আন্তর্জাতিক যেটা রসিক প্রেমের কথা বাবারা, আমি নাত নয় বিচ্ছেদ শুধু আজকে চলবে ইনশাআল্লাহ। রাজিনী বাবারা, এই বাবারা বিচ্ছেদের পাগল। কেমন বিচ্ছেদ শুনে জানেন বাবারা? নবীজিরে আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, মাবুদ এই সাধারণ কলমের ছায়া তোমার নামের উপরে পড়ে গেছে, আমি বন্ধু মুস্তাফার কলিজায় আগুন ধইরা গেছে। এবার আমার আল্লাহ কয়, বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন? সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, বলিতে পারি নাই রে তোমারে। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, বলিতে পারি নাই রে। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, তোমার ছবি জলে রে অন্তরে। আল্লাহু আকবার কম বাজানে রে। নবী দেখতেছে, আল্লাহ কয়, বন্ধু লেখেন বন্ধ করেন না। আমার রাসূল ডাক দিয়া কয়, ও মাবুদ আমি তোমার কাছে জানতে চাই, দুনিয়াটা তুমি কত বছর লাগায়া তৈরি করছো? আমার আল্লাহ কয়, বছর না, মাস না, আমি মাত্র 6 দিনে পৃথিবীটা আল্লাহ তৈরি করছি। নবীজি লিখলেন 6 দিন। আল্লাহ মাস কি ছিলেন জানেন? আল্লাহ কয়, অবশ্যই। ওই মাসের নাম মুহররম। ও আল্লাহ কত তারিখ? আল্লাহ কয়, নোট করেন 10 তারিখ। আল্লাহর কসম রে, নবী কয় কি বার? আল্লাহ কয় শুক্রবার। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, মাবুদ রে তুমি তো দুনিয়াটা তৈরি করলা 6 দিনে, মুহররমে বানাইলা, মুহররমে তৈরি করলা, এই দুনিয়াটা ধ্বংস তুমি করবা নে, কবে করবা, কিভাবে করবা আমার একটু জানাও, আমি নোট কইরা রাখি। আমার আল্লাহ কয়, বন্ধু নোট করেন, আমি দুনিয়াটা কিয়ামত কিভাবে করব
জানার দরকার আছে। কি কিয়ামত হইব কি হইব না বিশ্বাস হয়নি? ওরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, বলেন জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না। পাগল মনরে জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, বলেন জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না। পাগল মনরে জায়গা থাইকো। ইসরাফিলের করুণ সুরে ভাঙে বেজর রশি শশি ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা। পাগল মনরে ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা। আমল করো পাপ পাঞ্জাত মায়ের কোলে হইবে মরণ। আমল করো পাপ পাঞ্জাত মায়ের কোলে হইবে মরণ। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না। পাগল মনরে জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, বলেন জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না। পাগল মনরে জায়গা থাইকো। কষ্ট হয়নি পারা ইনশাআল্লাহ আলোচনা চালাইমু। শুধু ঘুমের মাইতে যাই, ঘুমের ওষুধের লাই বিচ্ছেদ টাল দিতেছি, এটা ওরা বোরা কইরা দেখবেন চইলাইবো খাতা লইয়া বাবারা। ইনশাআল্লাহ আইবো বাবারা। আমরা রাসূলের চাই কি চাই না? কারণ বাবারা দুনিয়ার এই আজকের ঘুমের রাত, তোর আজকের ঘুমের রাত চলে গেলে এই রাত পাইতি না। কিয়ামত করতে চেষ্টা করবি, রাতটা ফিরত পাইতি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা কথা লিখিত রাখেন, যদি নবীর প্রেমে রাতটা কাটাইয়া দিতে পারেন, হাসরের ময়দানে এই রাতের বদৌলতে হয়তো রাসূল আপনার বেড়া পার কইরা নিব। আমরা রাসূলকে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা নবী জালালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমার আব্বা জানের হায়াতে বরকত দেন। আশিক রাসূল আমি তো মনে হচ্ছে আপনারা মনে ঘুমের মধ্যে ওয়াজ শুনবেন, দেখাতে আমার তো মেরি চেতা আরো বেশি চলবে চলবে। আর ওয়াজ রাখছি আজকে কঠিন ওয়াজ ইনশাআল্লাহ বারা। তবে আপনাকে প্রেম চাই। আবার বারবার আমি কথাটা বলবো।